স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় এবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারাও এবার ভোট দিতে পারবেন। পাশাপাশি মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে নানা দাবি উঠেছে। সকল ছাত্র সংগঠন ও প্রার্থীর সঙ্গে মতবিনিময় করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৫শে সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে। নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন এবং সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। কর্মশালায় নওগাঁ জেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনার সার্বিক বিষয় উপস্থাপন করেন বক্তারা। এ সময় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধী টিকা শতভাগ নিরাপদ। আগামী ১২ই অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেশব্যাপী একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। নওগাঁ জেলায় ৬.৫ লাখ উদ্দিষ্ট জনগোষ্ঠীকে এই টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে শিক্ষার্থীদের তালিকা গ্রহণ করা হয়েছে। কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ শাখার সভাপতি ডাক্তার ইস্কেন্দার আলী, বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আজ দ্বিতীয় দিনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। শহরের বাইপাস সড়ক সহ বিভিন্ন স্থানে ১,০০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় দলের নেতৃবৃন্দ প্রকৃতি রক্ষায় সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে স্থানীয় পর্যায়ে শহরের মধ্যে প্রবাহমান নারদ নদ পরিষ্কারকরণ ও দূষণমুক্ত পলিব্যাগের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ কার্যক্রম এবং শিশু পার্কে নতুন রাইড সংযোজন কার্যক্রম চলমান আছে। ডিসি পার্কে চালু করা হয়েছে উন্মুক্ত লাইব্রেরি, আলোকিত বাতায়ন। জেলার সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান সহ গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। পাবনার সাথিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদী থেকে বাঁশ ও জালের অবৈধ বাঁধ অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুরে পৌর সদরের বোয়ালমারি ব্রিজ থেকে বাঁধ অপসারণের কাজের উদ্বোধন করেন সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। এ সময় সাথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, বিগত সময়ে ইছামতি নদীর বিভিন্ন অংশ লিজ দেওয়া হতো। চলতি বছর জেলা প্রশাসকের অফিস থেকে নদীটির কোনো অংশই লিজ প্রদান করা হয়নি। পাবনা জেলা প্রশাসকের নির্দেশে নদী থেকে সকল অস্থায়ী বাঁধ অপসারণ করা হচ্ছে। এতে করে নদী পাড়ের জনসাধারণ নিজেরা মৎস্য শিকার ও পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারবে। বগুড়ার সোনাতলায় পলিনেট পদ্ধতিতে আগাম মরিচের চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বাড়ির উঠানে, উঁচু জায়গায়, বাড়ির ছাদে, ভিটে বাগানে পলিনেট পদ্ধতিতে চারা উৎপাদন করছেন। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন পাকুল্লা ও তেকানীচোকাই নগর এলাকায় বাড়ি বাড়ি এই পদ্ধতিতে মরিচের চারা উৎপাদন করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর সোনাতলায় ১১,৭৬০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২,৭৪০ হেক্টর বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এ উপজেলার কৃষকরা ছনিক, বিজলি, কারেন্ট, হাইব্রিড সহ স্থানীয় বিভিন্ন জাতের মরিচ চাষের জন্য ইতোমধ্যেই চারা তৈরির কাজ শুরু করেছেন। উপজেলার ৩ শতাধিক স্থানে পলিনেট পদ্ধতির মাধ্যমে আগাম চারা উৎপাদন করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:46। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।